মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন মনে হলো? সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ, আমার কাছে মনে হলো একটা জীবন্ত মানুষের মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছিল। সঙ্গে সঙ্গে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর, তোমাকে আজকে যে জান কবজটা করানো হয়েছে সবচেয়ে আসানের সাথে সবচেয়ে সহজ করে, দরদ করে। এই দরদের জান কবজের কষ্ট যদি এমনটা হয়, আমার বন্ধুগণ, সেই মৃত্যুর যন্ত্রণা সবার সামনে বুঝি নাই, আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ আয়াত নাম্বার 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার সঙ্গে সওয়াব পাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা আয়াত নাম্বার 55। মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে, আবার তোমাকে মাটিতেই যেতে হবে, আল্লাহর সামনে তোমাকে হাজির হতে হবে। আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই? লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে হাজির হবে। এই জন্য আমরা আমলগুলো নেব বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? চুরি করা আমল কোন হাত? ডাকাতি করা আমল কোন হাত? সন্ত্রাসী করা আমল কোন হাত? আল্লাহর পথে দান করা কোন হাত? যাকাত দেওয়া কোন হাত? নামাজ পড়া কোন হাত? আল্লাহর দল করা কোন হাত? আল্লাহর হাত ডান হাত। ডানপন্থী আমরা হয়ে যাব, ডান হাতে আমল নামাগুলো নিয়ে যাব। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমরা অগ্রগামী হব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারে, জান্নাতের দিকে অলস হয়ে যেও না, দৌড়ায় যাও। জান্নাতের দিকে দৌড়ায় যাও। কয়েকদিন আগে শুহাদায়ে উহুদ দেখে আসলাম, বদর দেখে আসলাম। বদর যুদ্ধের দিন একজন সাহাবী নবীর সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, সাহাবীরা, এমন একটা যুদ্ধের কথা বলবো নাকি যে যুদ্ধে শাহাদাত বরণ করলে পরে তার জন্য আসমান জমিন বরাবর প্রশস্ত, তার জন্য জান্নাত দেওয়া হবে। এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খেয়ে অর্ধেক খেজুর ফেলে দিলেন। রাসূল বলছেন, অর্ধেক খেজুর ফেলে দিলা কেন হুজুর? এতটুকু সময় যে খেজুর খাবো, এটা আমার জন্য লস টাইম। যুদ্ধে গেলাম, শহীদ হয়ে আল্লাহর জান্নাত দখল করে ফেলবো। জান্নাতের জন্য অস্থির হতে হবে, জান্নাতের জন্য পাগল হতে হবে, জান্নাতের জন্য স্বপ্ন দেখতে হবে, অ্যাম্বিশন দেখতে হবে। দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য কত স্বপ্ন আমরা দেখি। সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে জজ বানাবো, আর্মি বানাবো, অফিসার বানাবো, নিজে 50 বিঘা জমি করবো, একটা মেডিকেল কলেজ বানাবো, অমুক ব্যবসা বানাবো, অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করব। কিন্তু দিন শেষে দুনিয়াটা শেষ হবে, কিন্তু এমন দিন সামনে আছে তার কোনো শেষ নাই। অতএব স্বপ্ন দেখবো দুনিয়ার না আখিরাতে। তাহলে দুনিয়া দরকার নাই নাকি? হ্যাঁ, কি দুনিয়ার দরকার আছে না নাই? কিন্তু কার পন্থায়? কার পন্থায়? আমরা যখন হাজিরা যখন আল্লাহর ঘর তোয়াফ শুরু করে, হাজরা আসওয়াদ নামে একটা পাথর আছে, সেই পাথরের রাসূল আগে চুম্বন করেছেন। চুম্বন করেই তিনি তোয়াফ শুরু করেছেন। 7টা চক্কর তিনি দিয়েছেন, 7টা বার তিনি তোয়াফ করেছেন, 7 বার তিনি ঘুরেছেন। আমরা কয়বার ঘুরি? 7 বার ঘুরি। এটাই ওমরার সিস্টেম, এটা হজের সিস্টেম। এটা ঘুরতে হবে, তোয়াফ করতে হবে। রাসূল চুমুখে, ওই জাহাজের আসলের চুমুখে যখন তিনি তোয়াফ শুরু করতেন, একটা দোয়া তিনি পড়েছেন। সেই দোয়া আজও সমস্ত মুতামিররা পড়েন, হাজিরা পড়েন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে এই দোয়ার মধ্যে আগে আখিরাত না আগে দুনিয়া? বলেন 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 বলেন।
আগে কিসের কথা আসছে? আবার বলেন, রব্বানা আতিনা ফিদ, কি দুনিয়া আগে না আখিরাত আগে? দুনিয়া আগে। দুনিয়ার কল্যাণ যদি হয় আখিরাত ঠিক হয়ে যাবে, দুনিয়াটা যদি উল্টা পাল্টা হয়ে যায় আখিরাত উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার হাসানা আগে আমরা চাইবো, আল্লাহ দুনিয়ার কল্যাণটা আমাদের দিয়ে দাও। আমার বন্ধুগণ, কোটি কোটি টাকার মালিক হলেই কিন্তু কল্যাণ পাওয়া যায় না, কোটি কোটি টাকার মালিক হলেই কিন্তু শান্তি পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দেশের 1 নম্বর টপ লিস্টের ধনী দরবেশ, তার নাম শোনেন নাই আপনারা? শোনেন নাই? ওই যে নাপা ওষুধটা খান, নাপা বেক্সিমকো কোম্পানির যে মালিক সালমান এফ রহমান, কি দরবেশ, কি সুন্দর চেহারা, মনে হয় ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, কি সুন্দর চেহারা তার। অথচ এত কোটি কোটি টাকার মালিক, এত বিশাল সম্পত্তি থাকার পরও সুখ আছে, শান্তি আছে? কেন নাই? দুনিয়ার হাসানা থেকে সে মাহরুম, কারণ সে জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। এজন্য দুনিয়ার হাসানা দরকার, আল্লাহর কাছে চাইতে হবে, তবে চিন্তা থাকতে হবে সবচেয়ে বেশি দুনিয়ার না আখেরাতের? বলেন বলেন বলেন, কিসের? তাহলে কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। আর চিন্তা থাকতে হবে কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। আমার বন্ধুগণ, কোথাও আপনি পালাতে পারবেন না, পালিয়ে গিয়ে আপনি কোথায় থাকবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোথায় তুমি পালাবে? মৃত্যু তোমাকে মোলাকাত করে ফেলবে, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন করে, রাগ করতেছেন নাকি? আয়াত তো আরবি হয়, আয়াত কি আর বাংলা হয়? আয়াত তো আর বাংলা হয় না। মাঝে মাঝে আমি একটু টেনশনে পড়ে যাই, বেশি আয়াত বললে আবার কেউ বিরক্ত হয় কিনা। বিরক্ত হচ্ছেন না তো? বহুদিন আগে একটা মাহফিল ছিল আমার, বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম আছে না? আমার দেশে কিন্তু বহু গ্রাম আছে, চট্টগ্রাম আছে, ওইদিকে 14 গ্রাম আছে। গতদিন আমার মাহফিল ছিল কুমিল্লা, 14 গ্রাম মাহফিল। 14 গ্রাম, ওইদিকে কি গ্রাম? 20 গ্রাম। তো 20 গ্রামে এক মাহফিল, আমার একটা অভিজ্ঞতা হলো। আমি আয়াত বলছি, আয়াতের ব্যাখ্যা তো আয়াত। যেরকম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে আমরা বলি না, কোন সূরা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ওয়ান ইয়াবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। মানে একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়েছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। তো আমি যখন এভাবে বলছিলাম, এক বুড়া চাচা, পুচে কম, গ্রামের মানুষ, এলেম কালামও কম, বয়সও হয়ে গেছে। বয়স বেশি হলে বুদ্ধি কি বাড়ে না কমে? কমে যায়। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি শুধু আরবি কোন, বাংলা পারেন না? আমি আর কি বলবো? আমি শুনলাম, শুনে একটা মুস্কি হাসি দিয়ে বললাম, চাচা আপনি বসেন, আমি একটু কথা বলি। পরে দেখি আবার বসে গেল। তো আয়াত যখন ঘন ঘন হবে আলোচনায়, তখন ভাববেন কি জানেন? আল্লাহ তাআলা মাহফিলকে বরকতময় করছেন। বলি আলহামদুলিল্লাহ। জানেন, মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়, আল্লাহু আকবার, আমি রমজানে, আমার এরকম রেকর্ড আছে, আমি দেখেছি, আমার সচক্ষে আমি অবলোকন করেছি। তাহাজ্জুদ নামাজ শুরু হয়ে গেছে, কিয়ামুল লাইল, 90 বছরের বুড়া ইমাম। আমি আমার আব্বার সাথে নামাজে দাঁড়িয়েছি, আব্বা বয়স হয়ে গেছে, পাটা হাঁটতে হাঁটতে, মক্কা মদিনায় গেলে তো হাঁটতে হয় প্রচুর, মাইলকে মাইল হাঁটতে হয়, হাঁটাই লাগে সারাদিন, হাঁটতে হাঁটতে কাম সারা। 17 সালে কত পরিশ্রম না, বিশাল পরিশ্রম। আব্বা আমার পাশে, আমি আব্বার পাশে নামাজে দাঁড়াইছি। তো সেই নামাজে ইমাম সাহেব সেই নামাজের সময় নিলেন হলো মাত্র 2 রাকাত নামাজ শেষ করতে 39 মিনিট। কত মিনিট বলেন তো? এই দেশের কোন ইমাম যদি
ফজরের নামাজ 2 রাকাত পড়তে নিয়ে যদি 39 মিনিট সময় নেয়, বলেন তো নামাজ শেষে কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন। বলবে হুজুর আপনার তো কাম কাজ নাই, আমাদের তো কাম কাজ আছে। তো আপনি টানটবলা বাঁধেন, একা একা পড়েন, আর এখানে জামাতে নামাজ পড়ার দরকার। এই জন্য যে কোনো জায়গায় যাওয়ার আগে থাকতে হবে ধৈর্য। কি থাকতে হবে বলেন তো? ধৈর্য। এখানে বসে বসে আপনারা কত সুন্দর করে মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ ধৈর্য নিয়ে বসে আছেন, আমি খুবই খুশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কবরে যখন নেওয়া হবে ওখান থেকে লাফালাফি করার সুযোগ আছে। এই প্র্যাকটিসগুলো আমরা এখন থেকে নিয়ে যাই না ভাই। একটু ভালো কাজে ভালো জায়গায় একটু বসি, সময় দেই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে মৃত্যু চিন্তা মানুষকে খারাপ করে না ভালো করে? ভালো করে। আমাদের সবার সময় সব সময় থাকবে কিসের চিন্তা বলেন তো? মৃত্যু চিন্তা। ঠকানোর চিন্তা না, জেতার চিন্তা না, সবসময় থাকতে হবে মৃত্যু চিন্তা। মানুষকে আল্লাহওয়ালা বানায়। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুটা কি সহজ না কঠিন বলেন তো? কঠিন। একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাই কাব বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? কয় নম্বর খলিফা? জোরে বলেন, কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। 2 নম্বর। এই মহান ব্যক্তি তিনি শুয়ে আছেন আমার নবীর কবরের পাশে। আল্লাহু আকবার। কত রাজা মহারাজার বিদায় হলো দেখেন না, কি দাপট, কত মাস্তানি, কত মাতব্বরি। দিল্লি আমাকে বাঁচাবে, এক দৌড়ে দিল্লি চলে গেছে, ঠিক কি না? এজন্য বাদশাহী নিয়ে ফখর করতে নেই, ক্ষমতা নিয়ে প্রাউড করতে নেই। মুহূর্তের মধ্যে ক্ষমতাচ্যুত করতে পারেন তিনি আমার। অতএব শাহজাদপুর নিয়ে অহংকার করার কিছু নাই। আমরা সবাই গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করেন। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? প্রথম তিনি কে? শেষ তিনি কে? প্রকাশ্যকে, গোপনকারীকে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ক্ষমতা কারো নয়, ক্ষমতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? কার ক্ষমতা? মানুষ কিছু আছে বেকুব, ক্ষমতার বড়াই করে। কি হনু রে, কিচ্ছু হন নাই আপনি, কিছুই না। সব মাটির সঙ্গে মিশে চলে যাবে একদিন, কেউ থাকবে না। ফেরাউন আছে, আছে কিন্তু চিত হয়ে পড়ে আছে, শুটকি হয়ে পড়ে আছে। কোরআন আমাকে শিখিয়েছে ফেরাউনের রাজপ্রাসাদ টিকে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট কুঠির জীবন, ছোট্ট গরিবী জীবন টিকে আছে। আল্লাহু আকবার বলে। ইব্রাহিমকে মানুষ সম্মানের চোখে দেখে, আর নমরুদ ফেরাউনকে মানুষ কি কিসের চোখে দেখে? ঘৃণার চোখে দেখে। ফেরাউনের চরিত্রের সাথে বিগত 16 বছর যারা দেশ চালাইছে কিছু মিল ছিল, ছিল কিনা বলেন? আলেমদেরকে ধরতো, মারতো, ফাঁসি দিত। এমন রেকর্ড শোনেন না আপনারা? শোনেন নাই? তো ফেরাউন যে কায়দায় গেছে এরাও। সম্মানিত ভাইয়েরা, জুলুম করা যাবে না। জুলুম এটা মারাত্মক অপরাধ। এটা যেই করবে সেই বিপদে পড়ে যাবে। জুলুম যে করবে সে নিজেই বিপদে পড়বে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। সাদ্দাত কল্পিত জান্নাত বানিয়েছিল, বলল যে নবীরা কিসের জান্নাতের কথা কয়, আমি জান্নাত বানাবো। জোরে কোন নাউযুবিল্লাহ। জান্নাত বানাইছিল, কি ঢুকতে পারছিল? ঢুকতে পারছে? সম্মানিত ভাইয়েরা, দিন শেষে
কেউ আমরা থাকবো না, মরে যাব। আমরা দুনিয়াতে এসেছি কি থাকার জন্য না মরার জন্য? বলেন 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 বলেন। যদি মরা না লাগতো তাহলে একটা উপায় ছিল, করতাম যা ইচ্ছা তাই করতাম। মরে যে যেতে হবে এটা এখানেই তো ধরা। যদি মরা না লাগতো যা ইচ্ছা তাই করতাম, কিন্তু মরতে যে হবে আমাকে, তাহলে মরার চিন্তা যার আছে সে হলো সচেতন। মরার চিন্তা যার নাই সে কি সচেতন না অচেতন? আজকের সমাজে সচেতন বেশি না অচেতন বেশি? ও যে মরবে ওটা মনই থাকে না। মরার চিন্তা যদি কারো গাঢ় হয় তার মুখে হাসি থাকবে না, হাসি কমে যাবে। মরার চিন্তা যদি গভীর হয় তার মধ্যে ঠকানোর চিন্তা থাকবে না। ভাববে আমি ঠকি, কিন্তু আমি কাউকে না ঠকাই। আমি হেরে যাই, কিন্তু আমি কাউকে ইচ্ছা করে হারাবো না, আমি হেরে যাই। এই জন্য মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে। আমি সেদিককে সামনে রেখেই একটা আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আলোচনা শুরু করেছি। খুব কমন একটা আয়াত। এই আয়াতটা জানেন না এমন কোন লোক মনে হয় নাই, এমনকি হিন্দু ভাইরাও এই আয়াতটা জানেন মোটামুটি ভাবে। যারা দরবার করে, কথাবার্তা বলে, এই আয়াতের সঙ্গে সবার পরিচিতি আছে। কুল্লু নাফসিন, এই দেখেন, দেখছেন সবাই বলে ফেলছে। তাহলে আমি এমন একটা আয়াত বললাম যে আয়াত সবার জানা। এই জানা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি এত আন্তরিকতা নিয়ে আপনারা বসে আছেন। প্রচন্ড গরম, ঘর্মাক্ত দেহ, প্রত্যেকের শরীর থেকে ঘাম ঝরছে, এর মাঝেও বসে আছেন। একটু সময় দিবেন। আপনি কি জানেন আপনার একটু সময় দান জান্নাতের একটা কারণ হতে পারে? কারণ আমরা সময় দিচ্ছি মূলত কোন কিতাবকে? কিতাবটা কার? তাহলে এখন আমরা কার মেহমান হয়ে আছি? যখন কেউ মক্কা যায় তখন সে কার মেহমান হয়? কাবা ঘর কার ঘর? বলেন কার ঘর? আর সে আল্লাহর ঘরে যে যায় তখন সে কার মেহমান হয়? কার মেহমান? আল্লাহর মেহমান হয়। যে কোরআন শুনতে আসে, কোরআন কার কথা? কোরআনের কথা শোনার জন্য যারা বসে থাকে তারা কার মেহমান? তো আল্লাহর মেহমান হয়ে আমরা বসে আছি। এর চাইতে বড় যোগ্যতা, এর চাইতে বড় ভাগ্য আর কারো থাকতে পারে না। এখান থেকে আমরা দোয়া না করে কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের শেষ কাজ এখানে কি হবে? দোয়া। দোয়ার আগে ওঠার কোনো চিন্তা কেউ মাথায় নেবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন, আপনি যখন ওঠা বসা করবেন তখন আমি আলোচনা হারায় ফেলবো, এই জন্য আগেই বলে ফেললাম একটু বসুন, আমরা ধৈর্য ধরি। একদিন তো আমাদের ধৈর্যের বিশাল পরীক্ষা দিতেই হবে। 50,000 বছর চলে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার শুরু হবে না। 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর। আমরা এখানে সময় দিলে পরে ওই সময় আল্লাহ পাক কমায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। একটু বসি, আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে। কুল্লু নাফসিন, দেখছেন সবার মুখস্থ, সবাই মুখস্থ করে ফেলেছেন। যায়িকুন মানে হলো স্বাদ। প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। স্বাদটা কেমন বলেন তো? কঠিন কেমন বলেন? বলতে পারবেন? বলতে পারবেন না। বলতে পারবো তখন যখন কি মরবো, এছাড়া বলা সম্ভব না। আম খেতে ভারী মজা, 1000 বার বলেন আর লেখেন, কাম হবে? মজা মজা কোনো কাম, আগে জিব্বায় আগে আম আসতে হবে। তো মৃত্যুর যে স্বাদ, এটা শুধু আমরা মুখেই বলছি, কিন্তু এটা যে কত কঠিন একটা জায়গা, এর মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। এভরিবডি ফেস, প্রত্যেকটা ব্যক্তিকেই মুখোমুখি হতে হবে, মৃত্যুর কাছাকাছি যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই চিন্তাটা যার মধ্যে যত গভীরভাবে লালন হবে সে তত আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মারামারি করতে যাবেন কি? মরেই তো যাবো, মারামারি করে লাভ কি? হারাম কিছু খাইতে যাবেন, মরেই যাবো, হারাম খায়া বিপদে পড়বো কেন? জমির আইল ঠেলবো আমি, এই তো কয়েকদিন পরেই তুমি 3.5 হাত কবরে যাচ্ছে, জমির আইল ঠেলে লাভটা কি? মিথ্যা সাক্ষী দেবো আমি, লাভটা কি? মরেই তো যাবো আমি। এই যে একটা মৃত্যুর চিন্তা মানুষকে ভালো করছে, এই জন্য আমাদের মৃত্যুর চিন্তা সবার পরে দরকার না সবার আগে দরকার? আল্লাহ তাআলা সে ওয়াজটাই করছেন, বান্দা প্রত্যেক প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলী ইমরান আয়াত নম্বর 185,
এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলতে চাচ্ছি, 4-5টা পয়েন্টকে সামনে রেখে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারো কোনো কষ্ট নাই তো? এখান থেকে সুস্থ হয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এমন গ্যারান্টি দেবেন কে? কে হাত তোলেন দেখি, হাত তোলেন দেখি। কেউ আছেন? হ্যাঁ, অতএব বসে থাকি। যদি এখানে মৃত্যু হয়, এই মৃত্যু হবে কি দুর্ভাগার না সৌভাগ্যবানের? সৌভাগ্যবানের। জানেন, আমি যেখান থেকে আসলাম, আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়েছেন। আল্লাহ প্রত্যেক ভাইদেরকে, বোনদেরকে জীবন অন্তত একটাবার আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন। হয়তো বলবেন, হুজুর আপনার তো সুযোগ আছে, আপনি যান। আমার তো টাকা পয়সা নাই। টাকা পয়সা লাগে না। নিয়ত করেন, আপনি নিয়তটা ঠিক রাখেন। আপনি কোন দিন আল্লাহর ঘরে চলে গেছেন আপনি নিজেও বলতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক গোটা দুনিয়া ঘোরে, সিডনি দেখে, স্ট্যাচু অফ লিবার্টি দেখে, আমেরিকা দেখে, নিউ ইয়র্ক দেখে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মক্কা যেতে পারে না। আছে কিনা? পড়া কপাল আছে না নাই? আছে। আবার রিক্সাওয়ালা, 2017 সাল আমার সঙ্গে এক রিক্সাওয়ালার দেখা হলো। আমি চিনি না তাকে। আমাকে জড়ায় ধরে বলতেছে, কোন 15 কি 17 সালে আমাকে জড়ায় ধরে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনাকে দেখে চিনছি হুজুর, আমি হজে আসছি, আমি রিক্সা চালাই। বললাম, আপনি রিক্সা চালান তো, আপনি কেমন করে এত টাকা খরচ করে আসলেন? হুজুর আমি দিনে দিনে টাকা জমায়া 20 টাকা 30 টাকা জমায়া অনেকগুলো টাকা জমা হয়ে গেছে, আমি জমা দিয়ে চলে আসছি আল্লাহর ঘরে। জোরে বলে সুবহানাল্লাহ। গ্রামের মানুষ রিক্সা চালায় বিঘা বিঘা জমি কিনা আছে না? নাই? আছে না? আছে কিনা বলেন? খালি আইল সই করে। কি সই করে? আইল সই করে। নিয়ত করেন, হয়ে যাবে। মক্কা এবং মদিনায় 2 জায়গায় মসজিদে নামাজ পড়েছি। প্রত্যেক ওয়াক্তে 2টা নামাজ হয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি 2টা নামাজ। আমরা আমার দেশে পড়ি ম্যাক্সিমাম সময় কয় নামাজ? 1 নামাজ। ওখানে পড়েছে 2 নামাজ। একটা হলো ওয়াক্তের নামাজ সালাতুল ফজর, আর সালাতুল জানাজা। আসসালাতু আলাল আমওয়াত আত-তিফল ইয়ারহামুকুমুল্লাহ। এই ঘোষণা হতো, জানাজার লাশ সামনে হাজির হতো। যখন এই ঘোষণাটা আমার কানে আসতো, বুকে আমার ধক করে উঠতো। আহা, প্রত্যেকটা ওয়াক্তে জানাজার নামাজ হচ্ছে। একদিন এই জানাজার নামাজ, আমাকে লাশ সামনে মানুষ রেখে আমার জানাজা একদিন মানুষ পড়াবে। সন্দেহ আছে? আসতে বলুন, সন্দেহ আছে? জীবনে কত ঘোষণা শুনেছি। মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয়েছে, অমুক ছেলে অমুক পিতার অমুক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজ বিকেলে তারা জানাজা সবাই আসবেন। এই যে ঘোষণাগুলো শুনলাম, জানাজায় হাজির হলাম, কাফন দাফন করলাম, মাটি দিলাম। এই যে আমি একটা লাশ বিদায় করে আমি চলে আসলাম, একদিন আমারও লাশ হয়ে যেতে হবে। ভালো হওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না, স্কুল কলেজের প্রয়োজন হয় না, মাদ্রাসারও প্রয়োজন হয় না। দিন শিখবো, শেখার প্রয়োজন আছে, কিন্তু মানুষকে ভালো হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। মৃত বাবার কথা চিন্তা করলে ভালো হওয়া যায়, মৃত মার কথা চিন্তা করলে ভালো হওয়া যায়। আমার বয়সী কত বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চিন্তা করলে ভালো হওয়া যায়। মাঝে কয়েক বছর আগে আমার একই বয়সের, আমরা একই ক্লাসমেট ছিলাম, একসঙ্গে পড়াশোনা করেছি। জিয়াউর রহমান নাম, বহুদিন যাবৎ কথা হয় না। কণ্ঠ খুব সুন্দর ছিল, সুন্দর তেলাওয়াত করত, আর্মিতে চাকরি পেল। হঠাৎ করে, আমি জানি না, হঠাৎ করে একদিন ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা কণ্ঠ ভেসে আসলো। বললাম, জিয়া আছে নাকি? জিয়াকে ফোনটা দিলে ভালো হয়, আমি তার বন্ধু অমক। কোথায় বেড়াতে গেছেন? কেনা উনি তো এখন ফোন ধরতে পারবেন না। কেন, কি হয়েছে? আপনার বন্ধু জিয়া তো দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আশ্চর্যের কিছুই না, এটাই স্বাভাবিক। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না। আজকে বিকালবেলা আমার এক গ্রামের এক চাচাকে ফোন দিয়ে বললাম, চাচা কেমন আছেন? বলল, চাচা ভালো আছি, তবে আপনারও খুব প্রিয় একজন আত্মীয় আজমাল, আর নাম তার আজমাল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অবাক হয়ে গেলাম। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। আপনার গ্রামবাসীর দিকে তাকায় দেখেন, কত দাপটের মুরব্বী ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে।
এর প্রয়োজন নাই, একটা মৃত্যু চিন্তায় মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয়। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন কোন লোকটা সবচেয়ে বেশি চালাক, সবচেয়ে বেশি বিচক্ষণ? আমার রাসূল বলছেন ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা উলাইকাল আকিয়াস যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সবচেয়ে বিচক্ষণ লোক সেই লোকটাই যে লোকটা মৃত্যুর কথা বারবার স্মরণ করে আর গুনতে থাকে কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাবা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মৃত্যু যখন তখন তোমাকে ঘেরাও করে ফেলবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন রেহাই পাবে না, কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে প্রকৃত সফল। যে ব্যক্তি জাহান্নামকে মাইনাস করে জান্নাত অর্জন করতে পারলো সেই হলো সফল। জান্নাত না জাহান্নাম? জোরে 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 জোরে। জান্নাত না জাহান্নাম? জাহান্নাম যে পাবে সে হলো পোড়া কপাল, জান্নাত যে পাবে সে হলো সৌভাগ্যবান। আমরা কি পেতে চাই বলেন? আরো জোরে বলেন, কি পেতে চাই? জান্নাত কয়টা? জোরে বলেন, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? বলেন, জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নাম, 8টা জান্নাত। 7টা জাহান্নামকে যদি আমার আপনার জন্য মাইনাস করে নিতে চাই, আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো সব কোরআনে বলে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোর চোখের পানি আমার কাছে দারুণ পছন্দের। ফাফাদাত আইনা, তুই কি জানিস? তুই যদি নির্জনে নিভৃতে শেষ রাতের দিকে গভীর নির্জনে সব যখন ঘুমায়া, যখন গভীর ঘুমের সাগরে হাবুডুবু খাবে, তুই আমার মহব্বতে উঠবি, ওযু বানাবি, নামাজে দাঁড়াবি, ঘরের কোণে বসে একাকী চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদবি। তুই কি জানিস আমার ভয়ে চোখের এক ফোঁটা পানি যদি তুই ফেলতে পারিস, যায় নামাজ যদি ভেজেতে পারিস, তুই কি জানিস 7টা জাহান্নামকে আমি আল্লাহ তোর ওই এক ফোঁটা পানি দিয়ে নিভায়া দিয়া 8টা জান্নাতের দরজা আমি তোর জন্য খুলে দেব। তাহলে জাহান্নামকে হারাম করার জন্য আমাদের দুনিয়াতে কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, চোখের পানি ফেলবো কার কাছে? বউয়ের কাছে চোখের পানি ফেলে লাভ নাই। বউয়ের সামনে কাঁদবেন, বউ বলবে পুরুষ মানুষ কান্দে, হাসবে আর বলবে কি পুরুষ তুমি, পুরুষ হইয়া কান্দো। বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়েরা এরকম কান্দে, কেউ দাম দেবে না। পৃথিবীর কারোর সামনে কাঁদবেন, অভিনয়ের বায়না করছে এমন করে আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে, পৃথিবীর কেউ আপনার কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি যদি নীরবে নীরবে যদি আল্লাহর জন্য কাঁদতে পারেন, এই চোখের পানির মূল্য আল্লাহ পাক জান্নাত দিয়ে আপনাকে বুঝায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জোরে বলুন আল্লাহু আকবার। রাত গভীর হয়ে যাবে,
মদারু মদ খাবে, গাজারু গাজা খাবে, জেনাকার জেনা করবে, দরজা লাগা আকাম কুকাম করে বেড়াবে। আর আল্লাহর বান্দাগুলো নীরবে নিবৃতে চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ ওই বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ বলছেন ওই বান্দার কোনো হিসাব নেব না, আমি তারে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? আসতে বলো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মূর্তি তো হবে ভাই, মাস্তানি করে লাভটা কি? মূর্তি তো হবে, হিংসা করে লাভটা কি? মূর্তি তো হবে, মিথ্যা সাক্ষী দিয়ে লাভটা কি? মূর্তি তো হবে, দুনিয়ার দল করে লাভটা কি? মূর্তি যখন হবে, দল করে যাব কার দল? আসতে বলবেন না, কার দল? দল করতে হবে কোনটা? এমন ফায়সালা বুঝি কোরআনের নাই? আসতে বলবেন না, আছে না নাই? বেনামাজির দল, সুদখোরদের দল, চাঁদাবাজদের দল, সন্ত্রাসীদের দল, খুনিদের দল। দল করব কার? আসতে বলবেন না, কার? দল করব নবীদের। কাদের? নবীদের দল। আল্লাহর দল করব আমরা, নবীর দল করব আমরা। সেই দলের নেতার দিকে তাকালে যদি নবীর কথা মনে হয়, সে হবে আমার লিডার। চোরের পক্ষে যাব না, ডাকাতের পক্ষে যাব না, সুদের পক্ষে যাব না, জেনার পক্ষে যাব না। এমন দল আমার দেশে আছে, নেতাকে খুশি করার জন্য মেয়ে তারা হাতে তুলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ, আছে না নাই? একটা কুমারী মেয়েকে তার হাতে উঠায় দেয় যে স্যার আপনার জন্য উপহার নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এমন লাম্পট্য নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আছে না নাই? আচ্ছা, কোন নোংরামির পক্ষে আমরা যাব না, আমরা আল্লাহর দল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আমার ভিতরে থাকতে হবে মৃত্যুর চিন্তা। কিসের চিন্তা বলেন? কিসের চিন্তা বলেন? আর কার ভয়? আসলে কার ভয়? আল্লাহর ভয়। দুনিয়াতে আছি, মার পেট থেকে আসছি, আলমে আরওয়াহে ছিলাম, এটাও পাড়ি দিয়ে আসছি। রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি কি তোমার রব নই? আলাস্তু বিরাব্বিকুম। সেদিন আমরা কি বলেছি? না না, হ্যাঁ বলেছি। হ্যাঁ বলেছে। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। হয়তো বলবেন হুজুর আপনি তো বললেন, আমরা শুনলাম, মনে তো নাই। বলতে পারেন, কিন্তু কোরআন বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? ক্বালু বালা, আমরা অবশ্যই সেদিন বলে আসছে, হ্যাঁ তুমি আমার রব। আমরা অনেক কিছুই বলেছি, কিন্তু আমাদের মনে না থাকলেও বলে এসেছি। মার পেটে ছিলাম 10 মাস, মনে আছে কার? কার হাত তোলে? কারো মনে আছে? মনে তো নাই, কিন্তু ছিলাম কিনা বলে? দুধ খাইছে 2 বছর, কার কার মনে আছে? হাত তোলে। মনে হতো নাই, কিন্তু কি দুধ খাইছে কিনা বলে? তো দুধ খাওয়া যেমন সত্য, মার পেটে 10 মাস থাকা যেমন সত্য, রুহের জগতে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেছেন, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, এটাও মহাসত্য। বলে এসেছি, স্বীকৃতি দিয়ে এসেছি। আর ওয়াহ চলে গেছে, আলমে বুতুন, মার পেট চলে গেছে, আলমে জাহানে আসি। এই দুনিয়ার এই অক্সিজেন যখন আমার নেওয়া বন্ধ হবে, তখন আমরা চলে যাব কোথায়? জানেন কোথায় যাব আমরা? কবরে। কবরে যাওয়ার আগ দিয়ে আমার শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হবে, নিথর দেহ যখন পড়ে থাকবে, অচিন পাখি ভিতর থেকে খাঁচা থেকে বের করবে যে ফেরেশতা, তার নাম কি? মালাকুল মাউত। তার নাম কি বলেন? মালাকুল মাউত। এটা মারাত্মক একটা ফেরেশতা। ও যখন আসবে কোনো ছাড় নাই, মারাত্মক ভয়ঙ্কর অবস্থা। এই মৃত্যুর যন্ত্রণা কেউ বর্ণনা করে বলতে পারবে না, কারো পক্ষেই সম্ভব না, কেউ এটা বলতে পারবে না। কোন এক পয়গম্বর একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ মৃত্যুর স্বাদটা আমি একটু বুঝতে চাই, তুমি একটু আমারে বুঝায় দাও। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর তাকে আবার জিন্দা করা হলো। জিন্দা করার পরে বলা হলো, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন মনে হলো? সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ আমার কাছে মনে হলো একটা জীবন্ত মানুষের মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছিল। সঙ্গে সঙ্গে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর, তোমাকে আজকে যে জান কবজটা করানো হয়েছে, সবচেয়ে আসানের সাথে সবচেয়ে সহজ করে, দরদ করে। এই দরদের জান কবজের কষ্ট যদি এমনটা হয়, আমার বন্ধুগণ, সেই মৃত্যুর যন্ত্রণা সবার সামনে বুঝি নাই। আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ আয়াত নম্বর 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে সওয়াব পাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা আয়াত নাম্বার 55। মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে, আবার তোমাকে মাটিতেই যেতে হবে, আল্লাহর সামনে তোমাকে হাজির হতে হবে। আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই? লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে হাজির হবে। এই জন্য আমরা আমলগুলো নেব বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? চুরি করা আমল কোন হাত? ডাকাতি করা আমল কোন হাত? সন্ত্রাসী করা আমল কোন হাত? আল্লাহর পথে দান করা কোন হাত? যাকাত দেওয়া কোন হাত? নামাজ পড়া কোন হাত? আল্লাহর দল করা কোন হাত? আল্লাহর হাত ডান হাত। ডানপন্থী আমরা হয়ে যাব, ডান হাতে আমল নামাগুলো নিয়ে যাব। ওয়াস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমরা অগ্রগামী হব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারে জান্নাতের দিকে অলস হয়ে যেও না, দৌড়ায় যাও। জান্নাতের দিকে দৌড়ায় যাও। কয়েকদিন আগে শুহাদায়ে উহুদ দেখে আসলাম, বদর দেখে আসলাম। বদর যুদ্ধের দিন একজন সাহাবী নবীর সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, সাহাবীরা এমন একটা যুদ্ধের কথা বলবো নাকি যে যুদ্ধে শাহাদাত বরণ করলে পরে তার জন্য আসমান জমিন বরাবর প্রশস্ত, তার জন্য জান্নাত দেওয়া হবে। এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খেয়ে অর্ধেক খেজুর ফেলে দিলেন। রাসূল বলছেন, অর্ধেক খেজুর ফেলে দিলা কেন হুজুর? এতটুকু সময় যে খেজুর খাবো এটা আমার জন্য লস টাইম। যুদ্ধে গেলাম, শহীদ হয়ে আল্লাহর জান্নাত দখল করে ফেলবো। জান্নাতের জন্য অস্থির হতে হবে, জান্নাতের জন্য পাগল হতে হবে, জান্নাতের জন্য স্বপ্ন দেখতে হবে, অ্যাম্বিশন দেখতে হবে। দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য কত স্বপ্ন আমরা দেখি। সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে জজ বানাবো, আর্মি বানাবো, অফিসার বানাবো, নিজে 50 বিঘা জমি করবো, একটা মেডিকেল কলেজ বানাবো, অমুক ব্যবসা বানাবো, অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করব। কিন্তু দিন শেষে দুনিয়াটা শেষ হবে, কিন্তু এমন দিন সামনে আছে তার কোনো শেষ নাই। অতএব স্বপ্ন দেখবো দুনিয়ার না আখিরাতে। তাহলে দুনিয়া দরকার নাই নাকি? হ্যাঁ, কি দুনিয়ার দরকার আছে না নাই? কিন্তু কার পন্থায়? কার পন্থায়? আমরা যখন হাজিরা যখন আল্লাহর ঘর তোয়াফ শুরু করে, হাজরা আসওয়াদ নামে একটা পাথর আছে, সেই পাথরের রাসূল আগে চুম্বন করেছেন। চুম্বন করেই তিনি তোয়াফ শুরু করেছেন। 7টা চক্কর তিনি দিয়েছেন, 7টা বার তিনি তোয়াফ করেছেন, 7 বার তিনি ঘুরেছেন। আমরা কয়বার ঘুরি? 7 বার ঘুরি। এটাই ওমরার সিস্টেম, এটা হজের সিস্টেম। এটা ঘুরতে হবে, তোয়াফ করতে হবে। রাসূল চুমুখে, ওই জাহাজের আসলের চুমুখে যখন তিনি তোয়াফ শুরু করতেন, একটা দোয়া তিনি পড়েছেন। সেই দোয়া আজও সমস্ত মুতামিররা পড়েন, হাজিরা পড়েন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে এই দোয়ার মধ্যে আগে আখিরাত না আগে দুনিয়া? বলেন 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 বলেন, আগে কিসের কথা আসছে? আবার বলেন, রব্বানা আতিনা ফিদ, কি দুনিয়া আগে না আখিরাত আগে? দুনিয়া আগে। দুনিয়ার কল্যাণ যদি হয় আখিরাত ঠিক হয়ে যাবে। দুনিয়াটা যদি উল্টা পাল্টা হয়ে যায় আখিরাত উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার হাসানা আগে আমরা চাইবো, আল্লাহ দুনিয়ার কল্যাণটা আমাদের দিয়ে দাও। আমার বন্ধুগণ, কোটি কোটি টাকার মালিক হলেই কিন্তু কল্যাণ পাওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক হলেই কিন্তু শান্তি পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দেশের 1 নম্বর টপ লিস্টেড ধনী দরবেশ, তার নাম শোনেন নাই আপনারা? শোনেন নাই? ওই যে নাপা ওষুধটা খান, নাপা বেক্সিমকো কোম্পানির যে মালিক সালমান এফ রহমান, কি দরবেশ, কি সুন্দর চেহারা, মনে হয় ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। কি সুন্দর চেহারা তার, অথচ এত কোটি কোটি টাকার মালিক।
এত বিশাল সম্পত্তি থাকার পরও সুখ আছে, শান্তি আছে? কেন নাই? দুনিয়ার হাসানা থেকে সে মাহরুম, কারণ সে জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। এজন্য দুনিয়ার হাসানা দরকার, আল্লাহর কাছে চাইতে হবে। তবে চিন্তা থাকতে হবে সবচেয়ে বেশি দুনিয়ার না আখেরাতের? বলেন বলেন বলেন, কিসের? তাহলে কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। আর চিন্তা থাকতে হবে কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। আমার বন্ধুগণ, কোথাও আপনি পালাতে পারবেন না। পালিয়ে গিয়ে আপনি কোথায় থাকবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোথায় তুমি পালাবে? মৃত্যু তোমাকে মোলাকাত করে ফেলবে, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন করে রাগ করতেছেন নাকি? আয়াত তো আরবি হয়, আয়াত কি আর বাংলা হয়? আয়াত তো আর বাংলা হয় না। মাঝে মাঝে আমি একটু টেনশনে পড়ে যাই, বেশি আয়াত বললে আবার কেউ বিরক্ত হয় কিনা। বিরক্ত হচ্ছেন না তো? বহুদিন আগে একটা মাহফিল ছিল আমার, বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম আছে না? আমার দেশে কিন্তু বহু গ্রাম আছে, চট্টগ্রাম আছে, ওইদিকে 14 গ্রাম আছে। গতদিন আমার মাহফিল ছিল কুমিল্লা, 14 গ্রাম মাহফিল। 14 গ্রাম, ওইদিকে কি গ্রাম? 20 গ্রাম। তো 20 গ্রামে এক মাহফিল। আমার একটা অভিজ্ঞতা হলো, আমি আয়াত তো আয়াত বলছি, আয়াতের ব্যাখ্যা তো আয়াত। যেরকম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে আমরা বলি না, এটা কোন সূরা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ওয়া আন ইয়া'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। মানে একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়েছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। তো আমি যখন এভাবে বলছিলাম, এক বুড়া চাচা, পুচে কম, গ্রামের মানুষ, এলেম কালামও কম, বয়সও হয়ে গেছে। বয়স বেশি হলে বুদ্ধি কি বাড়ে না কমে? কমে যায়। এক বুড়া চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি শুধু আরবি কোন, বাংলা পারেন না? আমি আর কি বলবো? আমি শুনলাম, শুনে একটা মুস্কি হাসি দিয়ে বললাম, চাচা আপনি বসেন, আমি একটু কথা বলি। পরে দেখি আবার বসে গেল। তো আয়াত যখন ঘন ঘন হবে আলোচনায়, তখন ভাববেন কি জানেন? আল্লাহ তাআলা মাহফিলকে বরকতময় করছেন। বলি আলহামদুলিল্লাহ। জানেন, মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়, আল্লাহু আকবার। আমি রমজানে, আমার এরকম রেকর্ড আছে, আমি দেখেছি, আমার সচক্ষে আমি অবলোকন করেছি। তাহাজ্জুদ নামাজ শুরু হয়ে গেছে, কিয়ামুল লাইল। 90 বছরের বুড়া ইমাম, আমি আমার আব্বার সাথে নামাজে দাঁড়িয়েছি। আব্বা বয়স হয়ে গেছে, পাটা হাঁটতে হাঁটতে, মক্কা মদিনায় গেলে তো হাঁটতে হয় প্রচুর, মাইলকে মাইল হাঁটতে হয়, হাঁটাই লাগে সারাদিন, হাঁটতে হাঁটতে কাম সারা। 17 সালে কত পরিশ্রম না, বিশাল পরিশ্রম। আব্বা আমার পাশে, আমি আব্বার পাশে নামাজে দাঁড়াইছি। তো সেই নামাজে ইমাম সাহেব সেই নামাজের সময় নিলেন হলো মাত্র 2 রাকাত নামাজ শেষ করতে 39 মিনিট। কত মিনিট বলেন তো? এই দেশের কোন ইমাম যদি ফজরের নামাজ 2 রাকাত পড়তে নিয়ে যদি 39 মিনিট সময় নেয়, বলেন তো নামাজ শেষে কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন। বলবে, হুজুর আপনার তো কাম কাজ নাই, আমাদের তো কাম কাজ আছে। তো আপনি টানটবলা বাঁধেন, একা একা পড়েন, আর এখানে জামাতে নামাজ পড়ার দরকার। এই জন্য যে কোনো জায়গায় যাওয়ার আগে থাকতে হবে ধৈর্য। কি থাকতে হবে বলেন তো? ধৈর্য। এখানে বসে বসে আপনারা কত সুন্দর করে মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ ধৈর্য নিয়ে বসে আছেন, আমি খুবই খুশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কবরে যখন নেওয়া হবে, ওখান থেকে লাফালাফি করার সুযোগ আছে। এই প্র্যাকটিসগুলো আমরা এখন থেকে নিয়ে যাই না ভাই। ভালো কাজে, ভালো জায়গায় একটু বসি, সময় দেই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে মৃত্যু চিন্তা মানুষকে খারাপ করে না ভালো করে? ভালো করে। আমাদের সবার সময়, সব সময় থাকবে কিসের চিন্তা বলেন তো? মৃত্যু চিন্তা। ঠকানোর চিন্তা না, জেতার চিন্তা না,
সবসময় থাকতে হবে মৃত্যু চিন্তা, মানুষকে আল্লাহওয়ালা বানায়। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুটা কি সহজ না কঠিন বলেন তো? কঠিন। একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাই কাব, বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? কয় নম্বর খলিফা? জোরে বলেন, কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। 2 নম্বর। এই মহান ব্যক্তি তিনি শুয়ে আছেন আমার নবীর কবরের পাশে। আল্লাহু আকবার। আমার নবী যেখানে শুয়ে আছেন সেখানেই পাশাপাশি শুয়ে আছেন প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আরেকটা ফাঁকা জায়গা যেটা পড়েছিল, ওই জায়গায় থাকার কথা ছিল হলো আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাকার কথা ছিল। উনি আশা করেছিলেন যে আমি এই জায়গায় আমি থাকবো, কারণ আমার নবীর ইন্তেকাল হয়েছে কোন মহিলার ঘরে? বলেন 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 বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকের ঘরে, ওনার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। ওনার একটা অধিকার আছে তো, আমার ঘরে রাসূল ইন্তেকাল করেছেন, আমি আমার নবীর সঙ্গে আমি মারা গেলে এখানেই শুয়ে থাকবো, এটা তার একটা চাওয়া ছিল। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী নবীর কবরের পাশেই তার দাফন করা হলো। এরপরে যতটুকু জায়গা ছিল ওই জায়গা আম্মা জান আয়েশা থাকার চেষ্টা করেছিলেন, থাকার জন্য চিন্তা করেছিলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের সময়, তার যখন মৃত্যুর সময় হয়ে গেছে, একজন জালিম এসে তার পিছন দিক দিয়ে তরবারির আঘাত করে চাকু মারে। রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে যান। তার সারা জীবনের দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদের দরজা দান করো এবং মৃত্যু যদি দাও, এই নবীর শহরে আমার মৃত্যু দিবা। এই দোয়া সারা জীবন করেছেন, শহীদও তিনি হয়েছেন। রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, মারা যান নাই। তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে বলো, আমার বড় শখ, আমার রাসূল শুয়ে আছেন, তার পাশে আমার বন্ধু আবু বকর শুয়ে আছেন, আমি আমার নবীর পাশে শেষ ঘুমটা ঘুমাতে চাই, আমি আমার নবীর পাশে শুইতে চাই। দেখো তো আমার জন্য আয়েশা কোনো জায়গা দিতে পারে নাকি? এর মালিকেরা তো আয়েশা, দেখো তো আয়েশার কাছে এই প্রস্তাবটা দাও, দেখো তো রাজি হয় নাকি। যখন প্রস্তাবটা দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙ্গে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, জগৎ বিখ্যাত একজন দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, তিনি আমার কাছে যখন প্রস্তাবটা দিয়ে দিলেন, আমি আমার জায়গা দান করে সেই জায়গা আমি ওমরকে দিয়ে দিলাম। আমার নবীর পাশে কয়জন সাহাবী শুয়ে আছেন? 2 জন। একজনের নাম কি? আরেকজনের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী শুয়ে আছেন। কবর জিয়ারা করলাম কয়েকদিন আগে। আমার নবীর কবর, অর্থাৎ আমার নবীর ঘর, মিম্বাইতি ও মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি যে মিম্বারে বসে খুতবা দিতেন এবং তার ঘরটা এতটুকু অংশকে রাসূল বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিতেও সাহাবীরা জেনে রেখে দিও, এইটুকু অংশ হলো জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের টুকরা? জান্নাতের টুকরা। আমি ফজরের একটু আগ দিয়ে 4টার দিকে আমি সেই রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরায় ঢোকার জন্য অনুমোদন পেলাম। ঢুকলাম। এখন তো অনলাইন সিস্টেম, হ্যাঁ, সিরিয়াল নিতে হয়। ঢুকলাম। আপনি তো সিরিয়ালে ঢুকেছেন, আর এখন অনলাইন সিস্টেম করেছে। তো অনলাইনে আমি ভোর 4টার দিকে তাহাজ্জুদের সময় আমি ভিতরে ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি, আল্লাহু আকবার, আমার দেশের 20 থেকে 30 জন সেখানকার খেদমতে খাদেম হিসাবে তারা এখান থেকে চলে যাওয়ার পর সেখানে চাকরি পেয়েছে। এই 20 থেকে 30 জন সবাই আমার দেখা আমার দিকে চলে আসছে, সালামটা দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ শুনি, খুব ভক্ত। বললাম, শোনো, ভক্ত রক্ত ছাড়ো, আমার এর মিন রিয়াজিল জান্নাহ আগে ঢুকাও। তো খুব তারা চেষ্টা করলো, অনেকক্ষণ ধরে মোটামুটি তারা চেষ্টা করে বললো, হুজুর আপনি পিছনে বসেন, আজান হবে কিছুক্ষণ পর। আজান হলেই আর এখান থেকে কাউকে আর বের করে দেওয়া হবে না, কারণ সবাই তো আসতে চায়। মানে পালাক্রমে টাইম হয়ে যায়, 10 থেকে 15 মিনিট টাইম পাওয়া যায়। তো আমি একটা চান্স খুঁজলাম, ওরা চিনল, এই মানে চান্স আমিও সুযোগ পেয়ে গেলাম। তো মোটামুটি ভাবে আমি যাওয়ার পরে সেখানকার দায়িত্ব নিয়ে যদি সেখানকার একজন সরকারি কর্মকর্তাকে বলা হলো যে ইনি আমাদের দেশের
একজন একজন মানে পরিচিত একজন আলেম, ওনার কথা আমরা সবাই শুনি, ওনার ভক্ত আমরা। তো আমি নিজে আমি তো ভাবতেছি আমি তো নগণ্য গোলাম, বেশি বেশি বলতেছি। তো এক পর্যায়ে তারা কনভিন্স করলো, এরপর আজান হলো। জাস্ট আমার নবীর যে কবর, যে ঘর এবং মেম্বারের ঠিক মাঝখানে যে প্রথম যে জায়গাটা আল্লাহ পাক আমার জন্য সুযোগ করে দিয়েছেন, বসলাম তৃপ্তি ভরে। শুধু আল্লাহর কাছে একটা কথাই বলেছে, আল্লাহ তুমি আমাদেরকে খাওয়াচ্ছ। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব দামি মানুষ ছিলেন। সেই ওমর ফারুক একদিন বলতেছেন, কাব মৃত্যুর যন্ত্রণা কেমন বলো তো? কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন জীবন্ত মানুষের পেটের ভিতরে যদি কাঁটাযুক্ত কোনো ডাল ঢুকিয়ে দেওয়া হয়, কাঁটাযুক্ত ডাল ঢুকিয়ে দেওয়ার পরে যদি টেনে সেই পেট থেকে আবার যদি বের করার সময় যদি সেই কাঁটার সাথে যদি কিছু নাড়ি ভুড়ি বের হয়ে আসে, আর কিছু কাঁটা যদি পেটের সঙ্গে লেগে থাকে, পেটের মধ্যে থেকেই যায়, যে যন্ত্রণাটুকু হবে তার চাইতে বেশি যন্ত্রণা মানুষের মৃত্যুর সময় হয়ে থাকে। আমার নবীজি খোদ বিশ্বনবী, যার সম্মান আল্লাহর পরে, যিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আকাশের এক খণ্ড মেঘ সূর্যের নিচে রাখতেন, যেন নবীর সূর্যের তাপে যেন নবীজি কষ্ট না পান। এত দামি মানুষ, সেই মহামানব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, আমার নবীজি হাতের আঞ্জলি ভরে বারবার পানি নিচ্ছেন আর মুখে মারতেছেন, বারবার পানি নিচ্ছেন, মুখে মারতেছেন, আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি লাসাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। নিঃসন্দেহে মৃত্যু অত্যন্ত যন্ত্রণার খুব কষ্ট হচ্ছিল। আমার নবীজি এই জন্য মাঝে মাঝে বলতেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, অধিক পরিমাণে তোমরা আনন্দ ধ্বংসকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর চিন্তা তোমাদেরকে ভালো করে ফেলবে। বিশ্বনবীর ইন্তেকালের সময় যদি এতটা কষ্ট অনুভব হয়, সেই দিনটা সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যেহেতু বিদায় নেব প্রিপারেশন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারা, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো কি হওয়া? বলেন কি হওয়া? আমরা কি? আরো জোরে। নামাজ না পড়লেও মুসলমান নাকি? আসতে কয়। আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান, কিন্তু বেনামাজি আবার কি? মুসলমান। এখানে প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, এমন চিত্র হতো না, এমন চিত্রায়িত হতো না। আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজ পড়ে না। এই দেশের দল কিন্তু অনেক আছে, সব দলের কর্মসূচিতে নামাজ আছে নাকি বলেন? সব দলের কর্মসূচিতে নামাজ আছে? কিছু দলের কর্মসূচিতে কি আছে? নামাজ আছে। বড় বড় যে দলগুলো, বড় বড় যে দল, নাম বললেই চিনবেন, বুঝে নেন। যত বড় বড় দল আমার দেশে আছে, প্রত্যেকটা দলের কর্মসূচিতে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, নামাজের কোনো কর্মসূচি নাই। তার বড় প্রমাণ হলো, যখন জনসভার ডাক দেয় জনগণ চলে যায়, জনসভার সময় জোহরের আজান দেয়, নামাজ নাই, আসরের আজান দেয়, নামাজ নাই, মাগরিবের আজান দেয়, নামাজ নাই। একটু বসেন, একটু বসেন, যদি কষ্ট পান তাহলে মোনাজাত করে দেব, আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ভাইরে, জান্নাতের জন্য পেরেশান থাকতে হবে, জান্নাতীদের কাতারে যেতে হবে। আপনি মদখোরের আসরে বসে আপনি জান্নাতের তালাশ করেন কেমনে? আপনি চাঁদাবাজদের আসরে বসে আপনি জান্নাতের তালাশ করেন কেমনে? জান্নাতের তালাশ করতে হলে আল্লাহওয়ালাদের আসরে বসতে হবে, আলেমদের আসরে বসতে হবে, ভালো জায়গায় যেতে হবে, ভালো দল করতে হবে। যে দল বলবে আমি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কাজ করছি, সেই দলে যেতে হবে। রাগ করছেন আপনারা? রাগ করলে তো আমার কিচ্ছু করার নাই, কারণ আমি যদি আজকে হক কথা না বলে যাই, কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন, আমি জামিন পাবো না। অতএব আমাকে হক কথা বলে যেতেই হবে। সামনে কিয়ামত আছে না নাই?
আসতে বলবেন না, কিয়ামত আছে না নাই? এই আকাশ থাকবে? আকাশ যদি না থাকে আপনার বাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, আকাশই নাই, এই আকাশই থাকবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন সেই সূরাগুলো, রাসূল কাঁদতেন, ফুপে ফুপে কাঁদতেন, আওয়াজ বের হতো কান্নার, সাহাবে কেরাম অস্থির হয়ে যেতেন নামাজের মধ্যে। তিনটা সূরা, চারটা সূরা আছে, ভয়ঙ্কর কিয়ামতের চিত্র আল্লাহ পাক চিত্রায়িত করেছেন। এই সূরাগুলো মাঝে মাঝে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, যদি মুসল্লি বুঝতো মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। বোঝে না তো, না বোঝার কারণে নামাজের মধ্যে মজা পায় না, হুজুরও ছাড়ে না, আমিও পারি না। আল্লাহু আকবার, আসেন না বলেন তো? আমার নবীজি মাঝে মাঝে নামাজ এত লম্বা হয়ে যেত, নফল নামাজে তিনি দাঁড়িয়েছেন, গোটা রাত চলে যেত। গোটা রাতে ঘন্টার পরে ঘন্টা চলে যাওয়ার পর আমার নবীজির নামাজ শেষ হয়েছে মাত্র 2 রাকাত। কয় রাকাত বলেন? 2 রাকাত। আর আমার দেশের তারাবির নামাজের দৃশ্য যখন চোখে পড়ে, 20 রাকাত নামাজ শেষ হয় মাত্র 5 মিনিটে। শয়তানও বোঝে না, আসেন না বলেন? রাকাত বেশি করার দরকার নাই, আপনি 4 রাকাতই পড়েন, সময় দিয়ে পড়েন, বুঝে পড়েন। আপনি 8 রাকাত পড়েন, সময় দিয়ে পড়েন, বুঝে পড়েন। 12 রাকাত পড়েন, সময় দিয়ে পড়েন, বুঝে পড়েন। যেটা আপনিও বুঝলেন না, রুকু ঠিক হলো না, সেজদা ঠিক হলো না, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজটাকে সুন্দর করতে হবে। আমি আপনি সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি যখন নামাজের মধ্যে পড়তেন, ইদাশ শামসু কুওয়িরাত وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশ ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সব ধ্বংস হয়ে যাবে। সেদিন মানুষ বলবে, আল্লাহ ওয়াকালাল ইনসান মা লাহা, কি হলো, সব তো শেষ হয়ে গেল। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলছেন, বান্দারে কোনো ছায়া থাকবে না সেই দিন, শুধু আমার আরশের ছায়া ছাড়া। আমি 7 জনকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। একটা শ্রেণীর কাতার অন্তর্ভুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 7 শ্রেণী কারা কারা শুনতে রাজি আছেন? এ বছর না সামনে বছর? এখনই? বাস, জোরে বলি ইনশাআল্লাহ।